হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আবার চলে এলাম তোমাদের সামনে একটা ছোট্ট ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে আমার নাতির অন্নপ্রাশনের ভিডিও। মানে অন্নপ্রাশন ধরো আগেই হয়ে গেছে বলেছিলাম, মানে ওর মুখের ভাতটা ঠাকুরের মন্দিরে দেওয়া হয়ে গেছে। এবার তার হচ্ছে আজকে রিসেপশন। আজকে 31শে মার্চ 2026 মঙ্গলবার পড়েছে। আর সেটা হচ্ছে এটা হচ্ছে ভিডিওটা হচ্ছে তার আগের দিন। আমাদের বদ্দিবাড়ি যথারীতি ধরো দুদিন ধরেই নেমন্তন্ন ছিল। তার আগের দিন চলে গেছিলাম, সবাই এসে হাজির হয়ে গেছে। আমার ছদ্দিরা, আমার দুই ভাগ্নে নাতি, তাদের দুই ছেলে সবাই এসে হাজির হয়ে গেছে। মানে আমার মৌসুমি, তার মাসির মেয়েরা সবাই। তার ঘর এখন জমজমাট। তা যথারীতি সেই সঙ্গে আমিও ভিডিও করতে শুরু করে দিলাম। এই হচ্ছে বাবুর দোতলা, মানে আমার ভাগ্নের ওপরতলা। এটা দেখতেই পাচ্ছ, সামনে এখানটা প্যান্ডেল হয়েছিল লোকজন খাওয়ানোর জন্য। দুদিন তিন ধর নেমন্তন্ন, সেসব লোকজন খাবে কোথায়? পাড়ার লোকেরও নেমন্তন্ন ছিল, তাই ওপরটা সাথে প্যান্ডেল করা হয়েছিল খাওয়ানোর জন্য। আর এটা হচ্ছে বাবুর ওপরকার তলাটা। ওপরতলাটা বাবু কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে, আরও সাজিয়েছিল, আরও সাজানো হচ্ছে দিন দিন। কারণ বাবু মৌসুমী দুদিনে কিন্তু খুব শৌখিন। বাবু কিন্তু সাজাতে বসাতে, ঘর সাজাতে ভীষণ ভালোবাসে। তার প্রমাণ তোমরা দেখতেই পাচ্ছ। ও একদম সব টিপটপ। দেখো, মানে ছেলে আসবে করে এই ঘরে বা লোকজন আসবে করে সব নতুন করে আবার সাজালো। ঘরটাকে সাজানো ছিল আর নতুন করে সাজালো, দেখতে ভীষণ ভালো লাগছে। তোমরাও কিন্তু কমেন্টে জানিও যে বাবুর ঘর সাজানোটা কেমন হয়েছে। যথারীতি আমি যতটা পারলাম তোমাদের সামনে তুলে ধরলাম পুরো ঘর সাজানোটাই। এই যে বাবু এখনো পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত করে যাচ্ছে, কারণ বিকাল হতে না হতেই ওর মানে বাবুর মানে বইয়ের মাসির মেয়েরা সব চলে আসবে। তাই সব গুছিয়ে নিল বাবু সেখানে। আর সেই সঙ্গে চলছে আমাদের নিচে মেহেন্দি পড়া অনুষ্ঠান। তখন মেহেন্দি পড়ছিল, আমি যখন এলাম তখন মেহেন্দি পড়ছিল তোমার আমার ছোট ভাগ্নি আর আমার মেয়ে। আর তা করতে আমি চলে এসেছিলাম, ভিডিওটি ওপর থেকে করে নিচে নামলাম, দেখছি মেহেন্দি পড়া অনুষ্ঠান চলছে সেখানে। দেখো, দেখতেই পাচ্ছ। আর অতি অবশ্যই জানাও মেহেন্দিটাও কেমন হয়েছে। বুঝতে পেরেছো? এই দুটো মেয়ে খুব পড়াচ্ছে, ভালো সুন্দর। একটা আমার সোনাইয়েরই বান্ধবী, আর একজন তার দিদি। খুব সুন্দর ওদের কাজ। তোমার যদি মন হয় যে এদের কাছে মেহেন্দি পড়বে, তো অতি অবশ্যই আমাকে বললে আমি এদেরকে বলে দেবো, যোগাযোগ করতে পারো, আমি কিন্তু বলে দেবো এদেরকে। দেখো, পিয়ার হাত কমপ্লিট আর আমার মেয়েরও হাত কমপ্লিট, দেখতে পাচ্ছ। এরপর পালা হচ্ছে আমার আর আমার বড় ভাগ্নির। আর কোয়েল মানে আমার ভাইজি, ও আগেই পড়ে চলে এসছে ওর ঘর থেকে। ওকে একটা বান্ধবী পড়িয়ে দিয়েছে, ও পড়ে চলে এসছে এখানে। তা চলছে মেহেন্দি অনুষ্ঠান, সেই সঙ্গে ওপরেও চলছে বিশাল আয়োজন। মানে ধরো বিকালে কি হবে, সন্ধ্যে থেকে কি হবে, নাচ গান অনুষ্ঠান সব কিছু। আর এই ঘরে বসে আছে এখন আমার, মানে বিকালে অনুষ্ঠানের জন্য সব রেডি হয়ে বসে আছে আমার দুই ভাগ্নি, আমার দাদা, আমার ছদ্দি, ওই যে ছোটো নাতি বিট্টু সোনাইটা করতে পড়ে চলে এলো। যেহেতু ওকে টিউশনি করতেই হবে, কারণ কালকে 1 তারিখ, অতএব ওকে টিউশনি যাওয়ার জন্য পরীক্ষা আছে, সেই জন্য ওকে যেতেই হবে, তাইও পড়তে গেছিলো। আর ওখানে ছিল আমার যা। আর এই যে বিকালে চলে এসছে বাবুর তত্ত্ব, মানে আমার বাবুর ছেলে আর কি তত্ত্বগুলো, ওর অন্নপ্রাশন উপলক্ষে তত্ত্বগুলো চলে এসছে। দেখো কি সুন্দর সাজানো হয়েছে। গাড়ি ঘোড়া, থালা বাসন, ফল মিষ্টি সব রকম, টোপর, আমার বরের টোপর সবই আছে এখানে। যতই হোক ছোট বর বলে কথা, আমার তত্ত্ব তো আসতেই হবে। আর এই হচ্ছে সন্ধ্যেবেলা অনুষ্ঠান। সন্ধ্যেবেলা এখন চলছে জমজমাট, একদম নাচ গান থেকে কি না হয়, দেখতে থাকো। আর দাদুর কোলে এই যে নাতি খেলা করছে এখন, সবাই ভিডিও করছে। দাদুর কোলে দিব্যি নাতি এখন খেলা করছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আমার মেয়েও ভিডিও করছে। এই যে দেখো, দাদুর আর নাতির দেখছি গেঞ্জি ম্যাচিং হয়ে গেছে। বাহ, এই না হলে দাদু নাতির সম্পর্ক। আর এই যে রিক তোমার বিট্টু একটু বদমাইশি করছে। রিক তখনও আসেনি, রিক পরে আসবে। রিক হচ্ছে আমার বড় ভাগ্নির ছেলে, আর এটা ছোট ভাগ্নির ছেলে বিট্টু। সমানে বদমাইশি করে যাচ্ছে, মানে ক্যামেরা করা হচ্ছে। শুরু হলো আমাদের সন্ধ্যের মেন অনুষ্ঠান, মেন পর্ব যেটা চলছে প্রচন্ড হুল্লোড় করে, সেটা হচ্ছে মিউজিক্যাল চেয়ার খেলা। এখন সবাই বসে আছি, কি করবো বলো, নায়িকাস তো খইভার, সেই হয়েছে অবস্থা। তা আমার বস সেখানে গান বাজাচ্ছে, আবার স্টপ করছে, আবার ভিডিও করছে, এইসব। আর এখানে শুরু হলো মিউজিক্যাল চেয়ার খেলা। আমরা সবাই ভাগ্নিরা, ভাগ্নের এই যে মৌসুমির মাসির মেয়েরা, মৌসুমি সবাই মিলে, আমার মেয়ে, তারপরে ধরো মৌসুমি মাসিদের মেয়ে সবাই, আর ছদ্দি বদ্দি আমার যা, সবাই দেখছে খেলা। শুরু হলো এখানে খেলা। আমরা হেভি এনজয় করেছি, ভীষণ আনন্দ করে কাটিয়েছি। এখানে গান বাজছিল, কিন্তু কি হলো মুশকিল জানো তো, গানটা দিতে পারলাম না। কারণ যদি ধরো কপিরাইট চলে আসে, তাই বাধ্য হয়ে গানটা তোমাদেরকে দেখাতে পারলাম না। তাই সেখানে আমি তোমাদের সঙ্গে কথা বলেই ভিডিওটা করছি, কি করব। এই যে খেলা চলছে এখানে, একবার করে বসা, একবার ওটা প্রথমেই বাদ পড়ে গেল। কিন্তু আমাদের মৌসুমি মানে হচ্ছে গোপালের মা, ও প্রথমেই বাদ পড়ে গেল। তারপরে আমিও বাদ যেতাম, কিন্তু নেহাত আমার রাস্তাটা সোজা ছিল বলে আমি সেখান থেকে ঘুরে বসে পড়লাম, না হলে হয়তো প্রথম রাউন্ডে আমি বাদ পড়ে যেতাম।
যথারীতি আবার দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে গেল। চলছে এখনো গান, খেলা, অনুষ্ঠান, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, টুকটুক করে এগুচ্ছি, এবারে কেউ ভাবছি এই হয়তো গান থামলো, এই হয়তো বসে যাব, এরকম। মানে খেলাটা কিন্তু আমরা খেলতে খেলতে সিরিয়াস নিয়ে নিয়েছি, ভালোই লাগছে বেশ। আর পেছন দিকে ছদ্দিরা, বদ্দিরা, আমার দিদিভাইরা সে হেসছে গড়াগড়ি, হ্যাঁ, যে এইবার কি হয় করে দেখো, এবার গান শেষ হয়নি তাও আমরা বসে পড়ছি। মানে কি বলবো তোমাদের কি এরকম অনুষ্ঠান হয় সেটা জানিও কিন্তু। যতই হোক এটা আমার অন্নপ্রাশন অনুষ্ঠান, কিন্তু আমার অন্নপ্রাশন বলে কিন্তু শুধু নিই না এটাকে, আমরা সবাই ভীষণ এনজয় করেছি, ভীষণ। মানে কি বলবো, মেহেন্দি থেকে, অনুষ্ঠান থেকে, গান বাজনা, হই হুল্লোড় সব, মানে একটা বিয়ে বাড়ি মানে ফেল হয়ে যাবে এরকম আমরা আনন্দ করেছি। তা আবার ধরো যথারীতি খেলতে খেলতে আমার ছোট ভাগ্নি বাদ পড়ে গেল এবারে। হ্যাঁ, ওই একই ভুল কিন্তু, মানে সামনে চেয়ার ফাঁকা ছিল কিন্তু রাউন্ডটা ঘুরতে ঘুরতে কে কোথায় বসবে করে, যাই হোক ও বাদ পড়ে গেল। আবার শুরু হলো তৃতীয় রাউন্ডে খেলা। এইভাবে তৃতীয় চতুর্থ রাউন্ড হতে হতে চলে এলাম আমরা শেষ মুহূর্তে, যখন দুটো চেয়ার আর আমরা 3 জন আছি। এইখানে হচ্ছে ঘুরতে ঘুরতে আমি আর বুঝতে পারলাম না যে কোন দিকে বসবো, ভাবছিলাম বসবো কিন্তু বসতে আর পারলাম না। যথারীতি এখানে আমি বাদ পড়ে গেলাম। যাই হোক, আমি তার হাবল কাকা কোলে বসতে পারি না, হাবল কাকা বউয়ের কোলে বসতে পারি না, সেই জন্য শেষ মুহূর্তে থাকলো একটা চেয়ার আর 2 জন। এবার দেখা যাক কে জেতে। চলছে খেলা এখানে, আর আমার বর রীতিমতো এখানে ক্যামেরা করছে, গানটা স্টপ করছে, অন করছে, তার সঙ্গে ও বলেও যাচ্ছে, মাইকিংও করে যাচ্ছে সমানে, যে কি হয় করে। তা দিলে তোমাদেরকে শোনালে পরে খুব ভালোই হতো, কিন্তু কি করে বলো বন্ধুরা, গান বাজছে সারাক্ষণ ওখানে, তাই বাধ্য হয়ে দিতে পারলাম না। যথারীতি চলছে এখানে দ্বিতীয় রাউন্ডের খেলা, একদম শেষ মুহূর্তে খেলা চলছে। সবাই বলছে মাথা ঘুরছে, আর এদিকে গান পুরো দমে চলছে, আরেকটু ঘোরানো হোক চলছে এটা, যাতে মাথা ঘুরতে ঘুরতে কে শেষমেশ বসে। তা যাই হোক, এই যে উইনার হয়ে গেল, এটা হচ্ছে মৌসুমীর মাসির ছোট মেয়ে, সেই হয়েছে আজকের উইনারকে তো কিছু পুরস্কার দিতে হবে, দেখা যাবে পুরস্কারের দিন কি পাওয়া যাচ্ছে সেটা। এরপরে শুরু হলো গান বাজনা, কে গান করবে, কে নাচ করবে, এইসব। আর আমিও সেখানে আমার গোপাল সোনাকে নিয়েছি একটুখানি, যে একটুখানি খেলে নিয়ে আমি তার সঙ্গে, এই চলছে তার সঙ্গে একটু খেলা। আর ওই দেখো মাছগুলো দেখে, অ্যাকোয়ারিয়ামে মাছগুলো দেখে কেমন ওর হাসি আরম্ভ হয়েছে। আর দেখে সোনাই দিদি ভিডিও করছে, সরি সোনাই দিদি নয়, এটা পিসি, এটা ওর 4টে পিসি, তার মধ্যে সোনাই হচ্ছে সব থেকে ছোট পিসি, এই যে মৌসুমী। আর চলে এলাম একদম শেষ মুহূর্ত, এটা তখন রাত হয়ে গেছে কিন্তু, প্রায় তখন ঘড়িতে 9:30 এরকম হয়তো হবে, কি 10টাই মনে হতে চলছে এখন নাচ গান। এবার বাবু গান সিলেক্ট করতে আর পারছে না, যে কি গান দেবো আর কি গানে আমরা নাচবো, এই হচ্ছে কথা। চলছে এখন নাচ গানের পর্ব, আর কেউ এই গান বলছে, কেউ ওই গান বলছে, একের পর এক হতেই আছে, গান আর আমাদের ঠিক হচ্ছে না। এদিকে বদ দিয়ে বলছে, এই তোরা নাচ কর আমরা দেখবো, থোড়েই কি আমরা নাচ করতে পারি আমার মেয়ে, তার আগে আমার মেয়ে কিন্তু 2খানা নাচ দেখিয়েছে, 2খানা নাচ করেছেও, কিন্তু এবারও হাঁপিয়ে গেছে, আর পারছে না। বলছে এবার তোমরা সবাই মিলে করো, সবাই একসঙ্গে হই হুল্লোড় করো, আমি আর একা সিঙ্গেল কত নাচ করবো। সেটা দেখাবো তোমাদেরকে নেক্সট কোনো ভিডিওতে। সবাই এখানে বসে আছি, ঠিক হচ্ছে যে ওই গান করবে, ওই গান করবে, এইভাবে যথারীতি কিছুই আর ঠিক হলো না, বাইরে গান বাজতে লাগলো, আর আমরা এখানে গলিতে, মানে গলি বলাটা ভুল, মানে বাবুর বারান্দায় এখানে নাচ করতে এলাম। কি কারণে, বাইরে এখন সবাই খেতে বসে গেছে, 10টা বেজে গেছে, তখন খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে ওইদিকে। তাদের সামনে কি এরকম করে নাচ করা যায় বলো, লজ্জা লাগছে না? যতই হোক বৌমা আছে, আর শাশুড়ি আছে, আমি হচ্ছি কাকি শাশুড়ি, তারপর ধরো এই যে আমার 2 ভাগ্নি আছে, তারা কি নাচ করতে পারে? বলি ধুর, চলো আমরা নিজেদের মতো করে এনজয় করি গা, আমরা চলো গলির ভেতরে গিয়ে নাচ করি গা। তাই এখানে চলে এলাম। যথারীতি এটা ভিডিও একদম শেষ মুহূর্ত, আবার দেখাবো তোমাদেরকে নেক্সট কোনো ভিডিওতে, পুরো অনুষ্ঠানটাই একটু একটু করে তোমাদের সামনে তুলে ধরবো। আর আমার এই ভিডিওটা কেমন হয়েছে অতি অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আর একটু আমার চ্যানেল ভালো লাগে সাবস্ক্রাইব করে নিও। টাটা।